কাজেই আপনারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় দালালদের কথায় প্রভাবিত হয়ে দয়া করে এই মুহূর্তে এই সরকারকে বিব্রত করবেন না, দেশকে স্থিতিশীল করবেন না। এই গত নির্বাচনেও ৬২টি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের সাজানো পাঠানো নির্বাচনে যায় নাই, শুধুমাত্র আওয়ামী লীগের দোসররাই এই নির্বাচনে গিয়েছে। আমাদের নেতৃবৃন্দ পরিষ্কারভাবেই বলেছে, জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল বরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস, এই ভাইরাসকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। আমাদের নেতৃবৃন্দ বঙ্গভবনের প্রেসিডেন্টকে বলেছিল, ফ্যাসিস্ট হাসিনার দোসর জাতীয় পার্টি কিভাবে বঙ্গভবনে আসে। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, কোন ধরনের আলাপ আলোচনায় জাতীয় পার্টির মতো একটা বরগাছা, জাতীয় পার্টির মতো একটা বাঁচাটা মেরুদণ্ডহীন দালালকে কোনো জায়গা দেওয়া হবে না। সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। শিক্ষিত ছাত্র যুবক তরুণ বন্ধুরা বক্তব্য দিচ্ছেন, টকশো করছেন, অনেক কথা বলছেন। কিছু কথা আপনাদেরকে একটু ওই কথার গ্রাউন্ড বুঝতে হবে এবং সেই অনুযায়ী কথা বলতে হবে। এই সরকারকে কেউ বলছেন বিপ্লবী সরকার, কেউ বলছেন অভ্যুত্থানের সরকার, কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার। প্রকৃত হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে শপথ নিয়ে তারা আইনগতভাবে কিংবা নৈতিকভাবে আইনগতভাবে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এটা বিপ্লবী সরকার নয়, তাহলে প্রেসিডেন্টের কাছে শপথ নিত না। দ্বিতীয়ত, এটাকে আমরা বলতে পারি প্রকৃত অর্থে ছাত্র নাগরিক কিংবা জনতার গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার সরকার, একটা জাতীয় সরকার। সেটাকে এখনো আরো কিছু সংযোজন বিয়োজন করে এটাকে জাতীয় সরকার কিংবা ছাত্র জনতার অভ্যুত্থানকারী সরকার হিসেবে ইস্টাবলিশ করতে হবে। সাংবিধানিক কিংবা অন্যান্য আইনগত যদি দুর্বলতা থাকে সেই বৈধতা নিশ্চিত করতে হবে। কিন্তু এই চুপ্পু সাহেবকে রেখে সেটি সম্ভব হবে না। ঝুঁকি আছে, ভারত খেলছে, বাংলাদেশকে স্থিতিশীল করার চেষ্টা করছে, ভারত তার দোসরদেরকে নামিয়ে দিয়েছে। আমি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলতে চাই, দেশের সকল নাগরিকদেরকে বলতে চাই, বাংলাদেশের মতো কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি, এই রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই মিলেমিশে মহব্বতের সাথে ভালোবাসার সাথে বাস করে পৃথিবীর কোন দেশে আছে দেখান। ভারতে যে বাবরি মসজিদ থেকে শুরু করে গরুর গোশত বহন করার কারণে আগুন দেওয়া হয়, পিটিয়ে মারা হয়, এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও শাহবাগে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছে, প্রতিবাদ করছে, রাষ্ট্রীয় ভবন প্রধান উপদেষ্টার যমুনার সামনে যাচ্ছে, কেউ তাদেরকে বাধা দিচ্ছে? সুতরাং এইখানে সবার স্বাধীনতা আছে, এইখানে সবাই কথা বলতে পারে, এইখানে সবাই অধিকারের জন্য আন্দোলন করতে পারে, এইখানে সবাই নিরাপদ। কাজেই আপনারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় দালালদের কথায় প্রভাবিত হয়ে দয়া করে এই মুহূর্তে এই সরকারকে বিব্রত করবেন না, দেশকে স্থিতিশীল করবেন না।